নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনাথ শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি হচ্ছে 25শে মার্চ 2026, বুধবার। আজকে রাশিফল মেষ রাশিতে আরম্ভ করছে। আপনার নির্ভীক মতবাদ বাড়ির লোককে আঘাত করতে পারবে। ব্যবসায়ী অংশীদারদের থেকে ধার নিয়ে থাকলে ফিরিয়ে দেওয়া ভালো। পারিবারিক কোনো সদস্য আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। অফিসে কোনো বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগে বসের মতামত নিন। একতরফা কিছু সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। কিছু আর্থিক অবস্থা ভালো হবে না। এরপর আসি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে ব্যবসায় উন্নতি করতে অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কিছু বন্ধুদের সঙ্গে বাইরে যান, তাহলে পথে কোনো বিবাদ হতে পারে বা কোনো সমস্যা আসতে পারে। সে বিষয়ে একটু সাবধানে থাকবেন। প্রতিবেশী মতামত চাইলে সংকোচ করবেন না, এতে প্রশংসা পাবেন। বাবার সঙ্গে সম্পত্তি ব্যাপারে কিছু আলোচনা হতে পারে। দুপুরের পরে আর্থিক অবস্থা খুব ভালো হওয়ার সম্ভাবনা। স্বামী স্ত্রীর সঙ্গে তর্ক থেকে সাবধানে রইবেন। আর্থিক চাপ থাকার আশঙ্কা। পারিবারিক সমস্যা মেটাতে বিঘ্ন হতে পারে। সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটতে পারে। কাজের জায়গা আনন্দে কাটবে। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। রপ্তানি ব্যবসায় নতুন কোনো পদক্ষেপ করার সময় সতর্ক থাকুন। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ পাবেন। মহাজনকে এমন প্রতিশ্রুতি দেবেন যা রাখা কঠিন হবে। ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে। পারিবারিক ক্ষেত্রে চিন্তা থাকতে পারেন। সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ্য করতে হবে না। পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন, সাবধান থাকা দরকার। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে অফিসে নিরর্থক কোনো বিতর্কে জড়িয়ে সমস্যা বা সময় নষ্ট হতে পারে। এর ফলে দিনের শেষে কাজের চাপ বাড়বে। ব্যবসার দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। কর্মক্ষেত্রে অনুকূল থাকবে না। আর্থিক সমস্যা মিটে যাবে। যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তার লভ্যাংশ ফেরত পাবেন। পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন। ভ্রাতৃবিবাদ অনেক দূরে যেতে পারে। ভুল বোঝাবুঝি কারণে বাইরে সম্পর্ক বিবাদের আশঙ্কা। জীবিকার স্থানে কাজের চাপ বাড়তে পারে। এরপর আসছি কর্কট রাশির পর আসছি হচ্ছে সিংহ রাশি। সকালের দিকে ব্যবসায় অংশীদারের কোনো আচরণে অত্যন্ত বিরক্ত হবেন। মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে আনন্দ বাড়তে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। নতুন কাজের জন্য খুব ভালো দিনটি। আদালতের রায় আপনার পক্ষে থাকবে। অর্থভাগ্য ভালো। নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা করতে পারেন। পারিবারিক বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হবে। সম্পর্ক ভাগ্য মধ্যম, খুব সাবধানে চলুন। জীবিকা নিয়ে দিনটি আনন্দে কাটবে। সিংহ রাশির পর আসছে হচ্ছে কন্যা রাশি। অবসর সময় ব্যবসার কাজে ব্যয় হতে পারে। অসুস্থতা সেরে উঠবেন। প্রতিযোগিতা খেলাধুলোতে অংশ নিতে পারেন। অফিসের আচরণ ঠিক রাখুন এবং সহকর্মীর সঙ্গে ভালো ব্যবহার রাখুন। পড়াশোনার জন্য খুব ভালো সময়। আর্থিক চাপ বাড়তে পারে। বাড়িতে খুব বুঝে শুনে কথা বলুন, কারণ পরিবেশ অনুকূল থাকবে না। নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকুন। পেশাগত দিক থেকে দিনটি ভালো। নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন। কন্যা রাশির পর আসছে হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে আর্থিক পরিস্থিতি একটু অবনতি ঘটবে। সন্তানের প্রতি রূঢ় হবে না। আপনার আচরণে পরিবারের সদস্যদের খুব হতাশ হবেন। প্রেমের সম্পর্ক ভাঙন দেখা দেবে। যদি বেড়াতে যেতে চান তাহলে খুব বেশি চিন্তা করবেন না। শেয়ারের সতর্ক অবলম্বন করে পদক্ষেপ করুন। ব্যবসায় আর্থিক খুব ভালো থাকবে না। বাবার সঙ্গে কাজের ব্যাপারে কোনো প্রকার কথা হতে পারে। অর্থ সমস্যা পিছু ছাড়বে না। বুঝে চলুন। পরিবারের সঙ্গে কিছু সদ্ভাব বজায় থাকলে দুপুরের পর তা বিবাদের যোগ আছে। ব্যবসার ক্রেতার সঙ্গে খুব ভালো সুযোগ থাকবে। পেশাগত ক্ষেত্রে অশান্তির যোগ আছে।
তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। মনের খেয়াল রাখুন, ব্যবসায় হঠাৎ অর্থের প্রয়োজনীয়তা দেখা দেবে, সঞ্চয় গুরুত্ব বুঝে উঠতে পারবেন। কোনো বিয়ের অনুষ্ঠানে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে শুভ দুপুরের পরে, ব্যবসায় খুব লাভের সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রে ভালো, লক্ষ্যে অর্থ সাহায্য করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। পরিবারের সকলের সম্পর্ক নিয়ে খুব চাপ হতে পারে, পেশাগত ক্ষেত্রে চাপের মুখে পড়তে হতে পারে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে কোনো সহকর্মীর কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সাহায্য করতে পারেন। বিনিয়োগে লাভ পাবেন। বৈবাহিক জীবনে কিছু অশান্তির আশঙ্কা, ব্যবসায় কিছু ঋণ শোধ হতে পারে। আর্থিক কোনো কারণে দুশ্চিন্তা বাড়বে। সন্তানের জন্য আনন্দ পাবেন। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। ব্যবসায় উন্নতির যোগ, প্রেমের ক্ষেত্রে শুভ। স্বামী স্ত্রীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। ব্যবসায় অন্যদের কথা বিশ্বাস করার আগে সতর্ক থাকুন। আর্থিক সমস্যা মিটে যাবে। আকাশপথে ভ্রমণ একটু সমস্যা হতে পারে। অর্থাভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে। সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে। ভাই বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কা। কর্মচারীর জন্য ব্যবসা উন্নতি হতে পারে। তারপর হচ্ছে কুম্ভ রাশি। রপ্তানি ব্যবসা আর্থিক ক্ষতির আশঙ্কা, তাই কোনো পদক্ষেপ করার আগে সাবধানতার সঙ্গে নিয়ে চিন্তা করুন। প্রেমের ক্ষেত্রে শুভ, বাড়ি সম্পর্কিত কথা বা ব্যবসার কথা কাউকে বলবেন না, এর ফলে বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। কাজের চাপ বাড়বে। আর্থিক চাপ থাকায় দুশ্চিন্তা বাড়তে পারে। অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা হবে না। এরপর আসি হচ্ছে মীন রাশি। খেলাধুলা করে মন ভালো থাকবে। ধ্যান এবং যোগ লাভজনক। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। কোনো ব্যক্তিকে যদি টাকা ধার দিয়ে থাকেন, সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। সন্তানের কোনো কাজে পরিবারের মধ্যে খুশি খবর বয়ে আনবে। দিনের অবস্থা মধ্যভাগ থেকে আঘাত লাগতে পারে। আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। সম্পর্ক হচ্ছে পারিবারিক আর্থিক চাপ থাকতে পারে। খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে। প্রেমের সম্পর্কে চিত ধরা আশঙ্কা, একটু বুঝে কথা বলুন। জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সঙ্গে সাহায্য নিতে পারে। 12টা রাশি বল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।